আসসালামু আলাইকুম। হাবিবা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো চিড়া দিয়ে শিরিষ পিঠা। এই চিড়া দিয়ে শিরিষ পিঠাগুলো কিন্তু বানাতে একদমই সহজ, আর ভাপ দেওয়ারও কোনো ঝামেলা নেই, আর রোদ্রে দেওয়ারও কোনো ঝামেলা নেই। বানিয়ে ফ্যানের নিচে রেখে দিলেই কিন্তু একদম শুকিয়ে যায়, আর খেতেও দুর্দান্ত হয়। তেলে দেওয়ার সাথে সাথে একদম ফুলে ডাবল হয়ে যায়। 1 কাপ চিড়া দিয়ে আপনারা 1 ঝুড়ি এরকম শিরিষ পিঠা বানিয়ে নিতে পারবেন। এখন দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো বানাইছি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ চিড়া। এই চিড়াগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখে দিছিলাম। রেখে দেওয়ার পর এই চিড়াগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এই চিড়াগুলোকে ব্লেন্ড করে নেব একটা ব্লেন্ডার জগে নিয়ে। সম্পূর্ণ চিড়াগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব বেকিং সোডা। বেকিং সোডা এতটুকু দিলাম। আর এখন দিয়ে দিব 4 চামচের মতো পানি। পানির পরিমাণটা যত কম দিয়ে ব্লেন্ড করতে পারবেন তত সুন্দর কিন্তু এই পেস্টটা হবে। এই তো দেখতে পাচ্ছেন এরকম ঘনত্বটা হয়েছে। এখন আমি একটা ছাঁকনিতে নিয়ে এই সম্পূর্ণ মিশ্রণটাকে একটু ছেঁকে নেব। যদি কোনো ধানের চিটা বা ধান থাকে তাহলে এই ধানগুলো এই উপরে থেকে যাবে, আর নরম সফট ওই ডোটা নিচে পড়ে যাবে। এভাবে আমি সবগুলো করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন নিচ দিয়ে পড়া শুরু করে দিছে। এই তো এরকম সফট হবে। এখন আমি এই মিশ্রণটাকে 2 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে একটা কালার করতে পারেন, আমি এখানে 2টা কালার করব। এই জন্য অর্ধেকটা সাদা রাখলাম আর অর্ধেকটাতে একটু পিঙ্ক ফুড কালার দিয়ে দিলাম। মেশানো হয়ে গেলে একটা সাইডে আমি রেখে দেব। আর যেই পাত্রে আমি পিঠাগুলো বানাবো ওই পাত্রে আমি একটুখানি তেল মেখে নেব। তেল মেখে নিলে কিন্তু উঠাতে খুব সহজ হবে, না হয় নিচে লেগে যাবে, একদমই উঠতে চাইবে না। এদিকে আমি এই তো 2টা শিরিষ নিয়ে নিছি। এখন এই শিরিষের ভিতরে এই মিশ্রণগুলো আমি ভরে নেব। আর আমি কিভাবে ভরতেছি দেখতেই পাচ্ছেন, হাত লাগানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট এইভাবে করে ভরে নেবেন। এইভাবে আমি 2টাই ভরে নেব। আর ভরে নিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি হয়। আর চাইলে আপনারা আরেকটু বড় শিরিষ নিতে পারেন, তাহলে কম সময় লাগবে। আমি একটু ছোট শিরিষ নিছি, এজন্য অনেকবার ভরতে হয়েছে। এইভাবে আমি শিরিষগুলো ভরে নিছি। এখন আমি পিঠাগুলো বানাবো। আমি কিন্তু ভালো ডিজাইন করতে পারি না, আপনারা সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নেবেন। আর ডিজাইন যেমনই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই জন্য ডিজাইনের চিন্তা করি না আমি বানানোর সময়। এগুলো ভাজলে আমার বাচ্চারাই শেষ করে ফেলে, এতটা মজা হয়। আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে পারলে ডিজাইন দিয়ে নেবেন, আর না হয় এলোমেলো যা মনে চায় তাই করে নেবেন। আর শুকিয়ে গেলে ভাজার পর এই টেস্টটা বুঝতে পারবেন। আপনারা চাইলে আর একটু মোটা করে দিতে পারেন, কিন্তু এর থেকে পাতলা করতে যাবেন না, তাহলে শুকিয়ে কিন্তু আরও পাতলা হয়ে যাবে, একদমই দেখা যাবে না। এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিছি। এই তো পিঠাগুলো আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর এভাবে আমি ফ্যানের নিচে রেখে দেব। ফ্যানের নিচে রাখলেই কিন্তু শুকিয়ে যাবে, রোদ্রে দেওয়ারও কোনো ঝামেলা নেই। শুকানোর পরে আবার ফিরে আসছি আমি। আর আমার শুকাতে কিন্তু 2 দিনের মতো সময় লাগছে, যেহেতু আমি রোদ্রে দিই নাই। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এখানে কিন্তু অর্ধেকটা, আরও অর্ধেকটা কিন্তু আমি রেখে দিছি। চাইলে আপনারা এখান থেকে পিঠাগুলো কিছু সংরক্ষণ করে রেখে দিতে পারেন শুকনো একটা কন্টেনারে। এখন আমি তেলে ভেজে নেব।
তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি পিঠাগুলো দিয়ে দিতেছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলে ডাবল হয়ে যেতেছে। এইভাবে আমি আরও কিছুটা ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কীরকম ফুলে যেতেছে। আমার কিন্তু ভাজতে খুব ভালো লাগতেছে। আর তেলের ভিতর বেশিক্ষণ রাখবেন না, রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুড়ে গেলে একদমই ভালো লাগবে না। দেওয়ার সাথে সাথেই উঠিয়ে ফেলবেন যখন দেখবেন হয়ে গেছে। এইভাবে আমি আমার যতটুকু প্রয়োজন আমি ভেজে নিছি আর বাদবাকি কটা রেখে দিছি। আর একটা আমি ভেঙে দেখাবো কতটা সফট হয়েছে। আর এটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আমার এই চিড়া দিয়ে পাঁপড়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।